এখানে একসাথেই অনেকগুলা গাছ। এই যে তো হচ্ছে আলাদা করা খুবই মুশকিল। একসাথে এখানে অনেকগুলা গাছ। এই যে এখানে আরো কিছু কলমি শাক আছে। এটা হচ্ছে দোলন চাপা। দোলন চাপাই মেবি, কাঠগোলাপ না। এখানে কাঠগোলাপের মতোই দেখতে। এই যে দেখেন পাতা কিন্তু কাঠগোলাপেরটার মতন না। এই যে আমিও প্রথম ভেবেছিলাম যে এটা কাঠগোলাপ, কিন্তু না। যে আরেকটু রঙিন, আগেরটা ওইটা হালকা ইয়েলোইশ কালার ছিল, মানে ক্রিম কালার টাইপের। আর এই যে একটা, এটা পুরো অনেক বছর হয়েছে, এটা পুরো বনসাইয়ের মতো দেখা যাচ্ছে। আমিও একটা এরকম করব ভাবছি। গাছ লাগালে অনেক যত্ন নিতে হয়, আসলে অত সময় হয়ে ওঠে না। এটা মেবি জাম্বুরা গাছ। এই যে, আর এই যে এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ। এখানে অনেকগুলো মরিচ ধরছে। এই যে আমি প্রতিবারই আমাকে চারা দেয়, কিন্তু মানে হচ্ছেই না আমার বাসায়। আমি আসলে আগে এটা খাইতে পারতাম না, এখন আমার কাছে এত মজা লাগে বোম্বাই মরিচ গুলা। এখানে অনেক ধরনের গাছ আছে, সবজি গাছ, এখানে কুমড়া আছে, ড্রাগন আছে। এই যে অনেক টাইপের গাছ আছে। এই যে এটা হচ্ছে পোলাও পাতা গাছ। এই যে, আর এটা হচ্ছে মেবি শ্যাম্পু গাছ, অথবা না, এটা লিপস্টিক গাছ। এই যে শ্যাম্পু গাছ আছে অনেকটা এরকমই দেখতে। এটা অনেক কিউট হয়েছে, এটা নামান জানি না। এটা আমার বাসায় এই যে এরকম বড় বড় হয়েছে। আর এইটা একই কিন্তু জাত। এটা ছোট ছোট হয়েছে, একটা আমার ছোট হয়েছে আর একটা এরকম বড় বড় পাতা হয়েছে। যে ক্যাকটাস, এটা অপরাজিতা। এটা পুরো বনসাই বানিয়ে ফেলছে, এই যে কেটে দিছে। এটা অনেক সুন্দর হয়। যে এখানে দোপাটি ফুল গাছ আছে, লেবু গাছ, যে গাঁদা ফুল এখানে কিছু ফুটেও আছে, যে ডালিম গাছ। আর এইটা হচ্ছে এই যে মরিচ গাছ। এই মরিচ গাছটা নতুন তো, এটা অনেক ফুল আছে। আর এইটা হচ্ছে ধলুন চাপা। এইটা, এই ফুলের গ্রানটা অনেক সুন্দর। এই না, আমি তো গ্রানটা দেখাইতে পারবো না, জাস্ট ফুলটা দেখাই। এই যে, আর এইটা হচ্ছে মালটা না হয় কমলা গাছ, অনেক ধরছে দেখছেন। আর এখানে আম গাছ, এবারও আম ধরছিল, তবে অল্প পরিমাণে। এই যে, এই যে এখানে কিছু বেগুন আসছে। আর এইটা হচ্ছে ফুপি আঙ্গুর গাছ। এই যে মাত্র আঙ্গুর হচ্ছে, মেহেদির চারা তাও কয়েকটা আছে। ড্রাগন গাছ। এই যে বেশ কিছু ড্রাগন খাওয়া হয়েছে। এই যে আর একটা ফুল আসছে, মানে ফুল দেখলেই শান্তি লাগে। এটা দেখলে আমার হাত দিতে ইচ্ছে করে। আর এই যে একটা কুমড়াও আসছে, দেখাই। ওই যে একটা কুমড়াও আসছে, দুই পাশে বড়ই গাছ আছে। ও আর একটা গাছ ছিল যেটা দেখাবো ভাবছি, জুঁই গাছ। জুঁই গাছে অনেক ফুল ফুটে, তো ওটা মনে হয় রেখে চলে আসছে। এখানেও আম গাছ আছে। এই যে গ্রাউন্ড অর্কিড, এই যে কারি পাতা, দেখছেন? এই যে কারি পাতা, কি সুন্দর ফুল ফুটছে। এই যে, আর এই যে উপরে এটার ফলও আসছে। এই যে, এই যে কারি পাতা গাছ, আর নিচে এই যে চারাও আছে। আর আমি ওই কোনার গাছটা, ওই যতবারই আসছি ওইটাই কাটা খাইছি। ওটা আগে এখানে ছিল, তো হচ্ছে এখানে আসতাম, আর হচ্ছে ওইটা এই চুকা চুকা ইয়াটা এত ধারালো, কাটা খেতে। এই গাছটাও অনেক সুন্দর। তো এই আম গাছগুলোতে ভালোই আম ধরে। আর এই যে যেটা দেখাইতে চাইছিলাম, এই যে জুঁই ফুল গাছ, মানে এটাও সুন্দর অনেক, মানে ফুল ফুটলে একদম ভরে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। এই যে, আর ছাদ বাগান হোক আর যে কোনো বাগানই হোক, অনেক যত্ন নেওয়া লাগে। ফুপি এর মধ্যে হচ্ছে অসুস্থ থাকায় 2 মাসের বেশি সময় ধরে ছাদে আসে না।
জন্য ছাদটা এরকম। যখন ফুপি রেগুলার ছাদে আসে তখন ছাদটা একদম পরিষ্কার থাকে আর গাছগুলা অনেক হেলদি থাকে। এই যে ওই পাশেও আছে কিছু, আর এই পাশে ওইখানে এই যে সব ময়লা আবর্জনা আরো পরিষ্কার করা লাগবে। এগুলো সব পরিষ্কার করে এইখানে সব জমা করছে। এগুলো আবার শুকিয়ে আবার গাছের টবেই ইউজ করবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।